দুর্নীতিগ্রস্ত ও সহিংসতা সৃষ্টিকারী নেতাকর্মীদের বিরুদ্ধে আপোষহীন বিএনপি। রিজভির মন্তব্য, সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত রাষ্ট্র গড়তে চায় এনসিপি, বললেন নাহিদ ইসলাম। কংগ্রেসে উতরে গেল প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল, দূর হলো অভিবাসী দমন তহবিল বাস্তবায়নের বাধা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। দলের দুর্নীতিগ্রস্ত সহিংসতা সৃষ্টিকারী নেতাকর্মীদের বিষয়ে আপোষহীন বিএনপি। শুক্রবার বিকেলে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সম্প্রতি ঢাকা, কুমিল্লা, কুড়িগ্রাম সহ বেশ কয়েকটি জেলার নেতাকর্মীদের বিভিন্ন জনবিরোধী কর্মকাণ্ডের ফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দলের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ দলের কোনো নেতাকর্মীরা করলে তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে বিএনপি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানান রিজভী। কোনো ধরনের সন্ত্রাসীকে তার দল আশ্রয় দিবে না বলেও জানান বিএনপির এই নেতা। যারা দলের নামে বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে, সহযোগী সংগঠনের নামে কোনো দুর্বৃত্ত চক্র সাথে যোগসাজশ করা বা দুর্বৃত্ত চক্র গড়ে তোলা, অনৈতিক কোনো কাজের মধ্যে থাকা, এগুলো আমরা সন্ধান করে বা এই ঘটনা জানতে পেরে সাথে সাথে তার ব্যবস্থা নিয়েছে। এই ক্ষেত্রেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর নেতৃবৃন্দ আপোষহীন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেবারে জিরো টলারেন্স নিয়ে এই কাজটি করেছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, প্রশাসনে আওয়ামী লীগের যেসব কর্মকর্তারা ঘাপটি মেরে আছে তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের রেখে সুষ্ঠু নির্বাচন করা যাবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রতীকী তারুণ্য সমাবেশে তিনি এসব কথা বলেন। ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, যে আশা নিয়ে ফ্যাসিস্টের পতন ঘটানো হয়েছে তার আকাঙ্ক্ষা কি ছিল? শুধুমাত্র একটি নির্বাচন হবে, কিছু এমপি হবেন, নারী আসন কিছু বাড়বে, সেজন্য তো আন্দোলন ছিল না। তিনি বলেন, আন্দোলনের উদ্দেশ্য ছিল মানুষ শোষণ বঞ্চনা থেকে মুক্তি পাবে। এমপিরা যাতে নিজেদের মোঘল সম্রাট না ভাবেন, সরকার জবাবদিহিতার আওতায় আসবে, এটাই ছিল আন্দোলনের উদ্দেশ্য। সবকিছুর মাঝে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, রাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে, সেটাই ছিল আশা। তাদের ভুলের কারণেই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান রিপন। সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গড়তে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জানালেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে আটোয়ারীতে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানে যেসব তরুণরা নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বে নতুন দল এনসিপি গঠন করা হয়েছে, যারা জনগণের কথা বলবে, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রাজনীতি করবে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও অন্যান্য নেতাকর্মীরা। বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, শুধু আটোয়ারী নয়, প্রত্যেকটি উপজেলায় আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা এলাকা গড়ে তুলব এবং সেই জায়গায় যুব সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই একটা মাত্র পরিবার, মুজিব পরিবার, এরাই সকল সম্পত্তি দেশের মালিকানা, দেশের জমিদারি নিয়ে নিছিল। ফলে আমাদের এই জমিদারি প্রথা ভাঙছি আমরা গণঅভ্যুত্থানে। নতুন করে যদি কোনো জমিদারি প্রথা, নতুন করে কোনো স্বৈরাচার, ফ্যাসিস্ট, চাঁদাবাজ তৈরি হয়, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে। মৌলিক সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, ছাত্র জনতা তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই জুলাই মাসে গণঅভ্যুত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দলের কেন্দ্রীয় কমিটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন, অভ্যুত্থানের 1 বছর পরে এখনও ময়নাতদন্ত করে গণকবরের লাশগুলিকে পরিবারের হাতে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে সরকার। বর্তমানে পুলিশ শেখ হাসিনার সময়কার পুলিশের মতো আচরণ করছে বলে অভিযোগ করেন এই ছাত্রনেতা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যেরকম সত্য সেইভাবে মৌলিক সংস্কার ব্যতীত আমাদের একটি নতুন করে সংসদে যাওয়া, নতুন করে একটি নির্বাচন হওয়ারও কোনো প্রকার সুযোগ নেই। মৌলিক সংস্কারের প্রতি আমাদের আসলে বলবো যে এখানে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। মৌলিক সংস্কার ব্যতীত আগামীর যে নির্বাচন সেটি কখনো বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
শহীদ আহতদের যে কমিটমেন্ট, এক দফার যে ঘোষণা, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেটি বিনির্মাণ ব্যতীত সেটির যদি পুরোপুরি আমরা এখানের ভিতরে বাস্তবায়ন নাও করতে পারি, সেটার যে শুরুয়াত করা, সেটার যে একটা জার্নি স্টার্ট করা, সেটা না দেখা ব্যতীত আমরা আসলে এই ধরনের যে কোনো নির্বাচন সেই দিকে আসলে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত না। কুমিল্লার মুরাদনগরে নারীকে পাশবিক নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া ও মব সৃষ্টির পরিকল্পনাকারী শাহপরানকে গ্রেফতার করেছে র্যাব। শাহপরান নারী নির্যাতনের অভিযোগে গ্রেফতার ফজর আলীর ছোট ভাই। দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরেই নারী নির্যাতনের ঘটনাটি ঘটে বলে দাবি র্যাবের। ২৬ জুন কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ ও মারধরের ঘটনা ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় ফজর আলী নামে এক যুবককেও মারধর করতে। পরে ভুক্তভোগীর করা মামলায় সুমন, রমজান, আরিফ ও অনিক এবং ফজর আলীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং থেকে শাহপরানকে গ্রেফতার করে র্যাব। সে আগে গ্রেফতারকৃত ফজর আলীর ছোট ভাই। সকালে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব ১১-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন জানান, মুরাদনগরের বাহিরচর গ্রামের দুই ভাই ফজর আলী আর শাহপরান ভুক্তভোগীকে দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ, জানিয়ে গ্রাম্য সালিশে ছোট ভাইকে চড় মারে বড় ভাই। অপমানের প্রতিশোধ নিতেই পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাটি শাহপরান ঘটায় বলে দাবি র্যাবের। আন্তর্জাতিক প্রসঙ্গ। শেষমেশ কংগ্রেসের দুই কক্ষে স্বল্প ব্যবধানে জয় নিশ্চিত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহু আকাঙ্ক্ষিত বিগ বিউটিফুল বিল। এতে কর অব্যাহতি, ব্যয় সংকোচন, অভিবাসী দমনের রাষ্ট্রীয় তহবিলের বাস্তবায়নের মতো বিতর্কিত পদক্ষেপে আর বাধা রইল না। বিগ বিউটিফুল বিলটি স্থানীয় সময় বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে তোলা হলে ব্যাপক তর্ক বিতর্কের পথ বেয়ে ৪ ভোটের ব্যবধানে উতরে গেছে। এর পক্ষে ২১৮ আর বিপক্ষে ২১৪ ভোট পড়ে। বিলটি এতটাই বিতর্কিত যে নিজের দল রিপাবলিকান পার্টির জনপ্রতিনিধিদের সমর্থন পেতে ঘাম ছুটে যায় ট্রাম্পের। এর আগে মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ভোটাভুটিতে পক্ষে বিপক্ষে সমান ৫০ ভোট পড়লে টাই ভাঙতে পক্ষে ভোট দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এতে ১ ভোটের ব্যবধানে পাশ হয় বিগ বিউটিফুল বিল। কষ্টসাধ্য এই জয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন, এতে দেশ এখন রকেট জাহাজে চড়ে বসবে। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টায় এই বিলে সই করে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে উল্লেখ করে সর্বদলের কংগ্রেস সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে বিকেল ৫টায় রয়েছে নিউজ টপ ১০। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকে ধন্যবাদ সবাইকে।